স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা জানবো ফর্ম ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। ফর্ম ভ্যালিডেশন কেন ব্যবহৃত হয়? যখন আপনার ওয়েবসাইটে আপনি একটা লগ ইন ফর্ম অথবা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করলেন। কল্পনা করুন আপনার ওয়েবসাইটে একটা লগ ইন ফর্ম এবং একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। এই ফর্মটা যদি ভ্যালিডেশন করতে হয়, কেমন ভ্যালিডেশন? ধরেন আপনার ওয়েবসাইটের ওই নির্দিষ্ট লগ ইন ফর্ম অথবা রেজিস্ট্রেশন ফর্মে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার দুইটা ইনপুট বক্স আছে। ওই ইনপুট বক্সে কেউ যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে তাহলে সে লগ ইন করতে পারবে তার পাসওয়ার্ড এবং ইউজার নেম ঠিক করলে। সে যদি কিছুই না দিয়ে ব্ল্যাঙ্ক খালি বক্স রেখে যদি সাবমিট বাটনে ক্লিক করে দেয় তাহলে ডেটাটা কি সাবমিট হওয়া উচিত? না, অবশ্যই না। এই সাবমিট না অর্থাৎ সাবমিট হতে বাধা দেওয়ার প্রক্রিয়াটাই মূলত ভ্যালিডেশন। তাহলে ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন করা হয় তখন সেটা হয় পেজ রিফ্রেশ না হয়ে। যেমন আপনি ফেসবুকে খেয়াল করবেন, যদি আগে অর্থাৎ 2016 আগের দিকে যখন ফেসবুক যারা ইউজ করতো তারা যখন ফেসবুকে একটা লাইক দিত, ফেসবুক লাইটেও ছিল কিছুদিন আগেও, সেটা যখন লাইক দিত পেজটা রিফ্রেশ হচ্ছে, যখন কমেন্ট বক্সে ক্লিক করতো পেজটা রিফ্রেশ হচ্ছে, এ ধরনের একটা সমস্যা ছিল। সেটা রিয়্যাক্ট ফেসবুক যখন রিয়্যাক্ট তৈরি করে জাভাস্ক্রিপ্ট বেস, তখন সেটা কি হলো, পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ লাইক কমেন্ট সেগুলো পেজ রিফ্রেশ না দিয়েই দেওয়া যায়। ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আপনি ভ্যালিডেশন করবেন তখন পেজটা রিফ্রেশ না হয়ে আপনার ভ্যালিডেশন কোন জায়গায় অর্থাৎ আপনার ত্রুটি কোন জায়গায় সেটা আপনাকে কি করে দিবে, আপনাকে দেখিয়ে দিবে। তাহলে আমরা এখন ফর্ম ভ্যালিডেশনটা করব। তাহলে ফর্ম ভ্যালিডেশন করার জন্য আমরা এখন চলে যাচ্ছি অ্যাটম এডিটরে। দেন এখানে লিখবো একটা ফর্ম, এখানে একটা সিম্পল ফর্ম আমি লিখবো। তাহলে ফর্ম লেখার জন্য ফর্ম লিখলাম, ফর্ম লিখে এন্টার দিলাম। অ্যাকশন আমরা কিচ্ছু রাখবো না। অ্যান্ড দেন এখানে একটা কি নিব, নেম নিব, ফর্মের নেম নিব মাই ফর্ম, মাই ফর্ম নামে একটা নেম নিলাম। এখানে এমটাও বড় হাতের দিই। ওকে, তাহলে এরপর ফর্মের পরে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অন সাবমিট, SUB অন সাবমিট লিখলাম। অন সাবমিট লিখে এখানে একটা ফাংশন কল করে দিব। ফাংশন কল করার আগে একটা কিওয়ার্ড দিব, যেটা কি জন্য ইউজ হয় সেটা আমি পরে বলতেছি। আরে TURN রিটার্ন দিলাম। রিটার্ন দেওয়ার পর এখানে লিখলাম ফর্ম ভ্যালিডেশন, VALIDAT, ফর্ম ভ্যালিডেট লিখলাম শুধু। তো ফর্ম ভ্যালিডেট দিয়ে এখানে একটা কিওয়ার্ড, একটা ফাংশন কল করলাম। দেন এখানে স্পেসটা কেটে দিলাম। এখন ইনপুট বক্স নিব আমরা। ইনপুট বক্স নেওয়ার জন্য একটা টেক্সটের এটার নাম দিলাম ইউজার নেম, ইউজার নেম। অ্যান্ড দেন একটা কপি এবং পেস্ট। এরপর এটা নিব আমরা পাসওয়ার্ড, PASS পাসওয়ার্ড দিলাম। অ্যান্ড দেন এখানে লিখলাম হচ্ছে ইউজার PASSWRD পাসওয়ার্ড। ভ্যালুতে কিছু রাখলাম না। এরপর আমরা ইনপুট টাইম নিব, একটা বাটন নিব সাবমিট, SUB HTML যেহেতু আপনাদেরকে করাইছি এটা একদম ক্লিয়ার ব্যাপার, কারণ আপনারা তখন আপনাদেরকে খুব ভালোভাবে আমি ফর্ম তৈরি করাটা শিখাইছিলাম। তাহলে এখন লিখবো হচ্ছে সাবমিট, SUBMIT সাবমিট। দেন তিনটা ইনপুট বক্স হয়ে গেল। এখন আমরা যদি এখানে ব্রাউজারে দেখি, দেখুন দুইটা ইনপুট বক্স, একটা সাবমিট বাটন, তাহলে বাটন তৈরি হলো। এখন আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে এখানে টেক্সট অ্যাড করে দিব। এখানে প্লেস হোল্ডার দিয়ে দিলাম, প্লেস হোল্ডার PLACE, প্লেস হোল্ডারের পরে কোটেশন, এরপর দিব প্রথমটাতে দিব হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, এগুলো ইউজ করলে একটু দেখতে সুন্দর লাগে। পাসওয়ার্ড PAS, ইউজার পাসওয়ার্ড, ইউজার PASS পাসওয়ার্ড। ওকে, ইউজার নেম এবং ইউজার ছোট হাতে দিলাম। ওকে, ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড এখন প্লেস হোল্ডার আকারে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন যদি সাবমিট হয়ে যাবে। আমরা এখন জাভাস্ক্রিপ্টের কোড স্টার্টও করে নেই। তাহলে ফর্ম ভ্যালিডেশন এই ফাংশনটা কপি করার পর লিখেন FUNCTION ফাংশনের পর আমরা ফাংশনটা দিলাম। দেন প্রথম বন্ধনী শুরু শেষ, এখন সেকেন্ড বন্ধনী দিলাম। এখন এই ইনপুট বক্সের সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই ডেটাটা আমার কালেক্ট করে নিতে হবে, ফর্ম থেকে কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করে নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম ইউজার নেম। আচ্ছা, শুধু নেম নিলাম, নেম ধরেন, ইউজার নিলাম না। এখন লিখতে হবে ডকুমেন্ট, DOCUMENT ডকুমেন্টের পর লিখলাম FORMS ফর্মস দেওয়ার পর এখানে আমাদের লিখতে হবে প্রথম ব্র্যাকেটে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি হয়ে গেল। অর্থাৎ যখন আমরা জাভাস্ক্রিপ্টে অ্যারে করছিলাম তখন যে অ্যারে নিয়ে কাজ করতেছি, অ্যারে ইন্ডেক্সিং ব্যাপার এখানে ঠিক একইভাবে। প্রথমে ফর্মের নেম কি, ফর্মের নেমটা হচ্ছে মাই ফর্ম। এই মাই ফর্মটা কপি করে এখানে কোটেশন দেন, কোটেশনের ভিতর
সরি মাই ফর্মটা বসাই দেন। মাই ফর্মটা বসানোর পর এরপর আমরা কোন মাই ফর্মের ভিতর কার ডাটা নিব, আমরা প্রথমে নিব হচ্ছে ইনপুট বক্সের প্রথম ইনপুট বক্সের ডাটা। এই প্রথম ইনপুট বক্সের নাম কি? প্রথম ইনপুট বক্সের নাম হচ্ছে এখানে দিব ইউজার নেম। তাহলে ওকে, ইউজার নেম দিয়ে ডট VALUE ভ্যালু, এর ভ্যালুটা আমাকে দিয়ে দাও। অ্যান্ড দেন এন্টার দিলাম। এন্টার দিয়ে আচ্ছা এন্টার দেওয়ার আগে এটা কপি করে পেস্ট করি, কারণ আমরা পাসওয়ার্ডটাও কি করে নিই, কালেক্ট করে নিই। PASSWRD পাসওয়ার্ড ডকুমেন্ট এর মাই ফর্ম ঠিকই আছে, এর ভিতর থেকে আমরা কি নিব, পাসওয়ার্ডটা নিয়ে নিব। নেম কি দিলাম এখানে, ইউজার পাসওয়ার্ড। এই ইউজার পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমরা পাসওয়ার্ডটাও নিয়ে নিলাম। এখন আমরা করব হচ্ছে ইফ একটা কন্ডিশন সেট করব। ইফের পর কি দিব, ইফের পর দিব হচ্ছে নেম ভেরিয়েবল, নেম ইজ ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয়, অথবা নেম ইজ ইকুয়াল টু নেম ইজ ইকুয়াল টু নাল হয়। নাল মানে হচ্ছে যদি আনডিফাইন্ড হয় অথবা ব্ল্যাঙ্ক হয়। যদি কেউ কোনো ডাটা না দেয় তাহলে এটা হবে। যদি আনডিফাইন্ড মানে হচ্ছে এমন কিছু টেক্সট দিয়ে দিল, তবে এমন কিছু স্পেস দিয়ে দিল যেগুলো স্ট্রিং হিসাবে কাউন্ট হচ্ছে, কিন্তু এগুলো নাল অর্থাৎ নাল কন্ডিশন। অ্যান্ড দেন এন্টার দিলাম। যদি এই কন্ডিশনটা সত্য হয় এখানে আসে অ্যালার্ট দাও, অ্যালার্ট দাও PLEA প্লিজ এন্টার ইউর user name, ওকে প্লিজ এন্টার ইউর ইউজার নেম দিলাম। অ্যান্ড দেন এখন আমাদের রিটার্ন কিওয়ার্ডের কাজ, এখানে রিটার্ন যে লিখছিলাম এই রিটার্ন কিওয়ার্ডের কাজ কি জানেন, এখন এই রিটার্নটা আমরা ধরে কি করে দিব, ফলস করে দিব, যাতে বাটনটা সাবমিট না হয়। যে বাটনে ক্লিক করবে বাটনটা যাতে সাবমিট না হয়, এখানে লিখবো রিটার্ন ফলস, FALSE রিটার্ন ফলস। এখন আমরা আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছে কিনা দেখবো, নাকি কোনো এরর এসে বসে আছে। ফর্ম রিফ্রেশ দেওয়ার পর সাবমিট। দেখুন প্লিজ এন্টার ইউর ইউজার নেম, তার মানে কি আমরা ইউজার নেম দিই নাই বিদায় প্লিজ এন্টার ইউজার নেম লিখেটা আসতেছে। ওকে, তাহলে এরপর ক্লিক করে দেখুন প্লিজ এন্টার, পেজ কিন্তু রিফ্রেশ হচ্ছে না, খেয়াল রাখবেন। ক্লিক করলাম প্লিজ এন্টার ইউর ইউজার নেম, এখানে যদি ইউজার নেম কিছু একটা দিলাম, সাবমিট দিলাম, সাবমিট হচ্ছে কিন্তু। ওকে, সাবমিট হচ্ছে কেন, সাবমিট হইলে ডাটাটা কোথায় যাবে তা আমরা নির্দিষ্ট করে দিই নাই, পিএসপি নিয়ে কাজ করি নাই বিদায় সাবমিট হচ্ছে, কিন্তু ব্ল্যাঙ্ক অবস্থায় সাবমিট হচ্ছে না। এখন আমরা শুধু কিন্তু ব্ল্যাঙ্ক অবস্থায় এখানে কিছু একটা দিলে সাবমিট হয়ে যাচ্ছে। পাসওয়ার্ডকে এখনও পাসওয়ার্ড এই ইনপুট বক্সটাকে ভ্যালিডেশন করি নাই, এখন পাসওয়ার্ডটা নিয়ে করব। পাসওয়ার্ডটা নিয়ে করার জন্য এটা কপি করতে পারেন, এটা কপি করে পেস্ট করতে পারেন। কপি করলাম, পেস্ট করলাম, কারণ সেম কাজই বারবার। তাহলে এখানেও পাসওয়ার্ড দিলাম PASSWRD পাসওয়ার্ডের পর অ্যালার্ট দিব যে প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, PASSWRD পাসওয়ার্ড। ওকে, রিটার্ন ফলস, সেম হয়ে গেল। এখন শুধু একটা অ্যালার্ট না, দুইটা অ্যালার্ট আসবে, প্লিজ এন্টার ইউর ইউজার নেম। এখন মনে করেন এখানে ইউজার নেম দিয়ে দিলাম, তারপরও কিন্তু কি প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, দুইটা এরর একসাথে। এখন পাসওয়ার্ড দেওয়ার না দিলেও কি একটা অ্যালার্ট দেখাচ্ছে ডেটাটা সাবমিট হচ্ছে না। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ফর্মের ডেটাগুলো ভ্যালিডেশন করতে পারি। এভাবে এটা আপনারা প্র্যাকটিস করেন। দেন এছাড়াও অন্য আরেকটা নিয়মে করা যায়, সেটা আমরা এই টিউটোরিয়ালে করবো না, এই টিউটোরিয়ালে এভাবেই করবো। এছাড়া যখন আমরা যে কোয়েরি নিয়ে কাজ করবো, যে কোয়েরি নিয়ে কাজ করলে এগুলো ব্যাপারগুলো আরও ইজি হবে। সো ধন্যবাদ সবাইকে। টেমপ্লেট আপলোড করে দিব প্রতিবারের মতোই, একই কথা বারবার বলি যদিও। তাহলে ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে সিক্রেট গ্রুপে জানাবেন। আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্তই।